গৌতম বুদ্ধের একটা ছোট্ট কাহিনী তোমাদের শোনাবো। এ থেকে তোমরা বুঝতে পারবে নিজেদের মূল্য কতখানি। তো তোমাদের বেশি এক্সট্রা কথা না বলে মূল বিষয়ে ঢোকা যাক। তোমরা পুরো ভিডিওটা দেখবে, কোনো রকম স্কিপ করবে না, না হলে বুঝতে পারবে না, এদিক ওদিক কিচ্ছু বুঝতে পারবে না। চলো বেশি কথা না বলে বলা যাক। গৌতম বুদ্ধের কাছে একজন ব্যক্তি এসে তার কাছে জিজ্ঞাসা করছে, খুব কাতরভাবে বলছে, আমার এই জীবনে মূল্য কি? আমার এই জীবনে মূল্য কি? আমাকে কেউ মান্য করে না। আমার এই জীবনে মূল্য কি, মানে আমাকে কেউ মান্য করে। তখন গৌতম বুদ্ধ তাকে একটা ছোট্ট গল্প শোনায়। তাকে বলে যে, তুমি এক কাজ করো, তুমি প্রথমে একটা পাথর নাও, ওইখানে থাকা একটা পাথর নাও। পাথরটা নিয়ে তুমি বিভিন্ন দোকানে ঘোরো, দেখো সেই পাথরটা দিয়ে তুমি বিক্রি করবে না, সেই পাথরটা কোনোদিনও বিক্রি করবে না, কিন্তু তার মূল্য জেনে আসবে। তখন সেই ব্যক্তি সেই পাথরটা নিয়ে প্রথমে একটা সবজির দোকানে গেল। সবজির দোকানে দেখার পর সেই লোকটা সেই চকচকে পাথরটা, সেটা ছিল হিরে, সেই লোকটা জানে না। তখন সেই সবজির দোকানে নিয়ে যাওয়ার পর সবজিওয়ালা দেখে বুঝে গেছে। তখন সেই সবজিওয়ালা বলছে, ঠিক আছে, এই পাথরের বদলে তোমাকে আমি এক বস্তা সবজি দেব। তখন সেই লোকটা পাথরটাকে বিক্রি না করে সেখান থেকে বেরিয়ে আসলো। তারপর একটা মুদিখানার দোকানে ঢুকলো। ঢোকার পর সেইখানে সেই পাথরটা দেখানোর পর সেই মুদিখানার দোকানের লোকটা তাকে এক বস্তা চাল দেওয়ার কথা বলল। এরপরেও সেই লোকটা সেটা বিক্রি করলো না, বিক্রি না করে বেরিয়ে আসলো। এরপর শেষ পর্যন্ত সে এক কর্মকারের দোকানে গেল। সেখানে সেই লোকটা দেখে ওজন করে দেখলো, এ তো প্রচুর দাম। তখন সেই স্বর্ণকারের লোকটা কিন্তু সেই লোকটাকে কিছুই বলল না। বলল যে, আমি এর জন্য তোমাকে 10,000 টাকা দিতে পারি। এরপরে সেই লোকটা রাজি হলো না, বেরিয়ে যেতে চাইছিল। তখন সেই স্বর্ণকার তাকে আবার বলল, আচ্ছা, তোমাকে আমি এর জন্য 50,000 টাকা দিতে পারি। এই কথা শোনার পরেও লোকটা কিছুতেই রাজি হলো না সেটা বিক্রি করতে। এরপরেও সেই কর্মকার সেই দাম আরো বাড়িয়ে দিচ্ছিল, বলছিল যে, আচ্ছা ঠিক আছে, এর দাম তাহলে আমি 1 লাখ দিতে পারি। এই কথা শোনার পরেও লোকটা কিছুতেই সেখানে থাকলো না। এরপর সে পাথরটা নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যেতে লাগলো। তখন সেই স্বর্ণকার পেছন থেকে জোরে জোরে চেঁচিয়ে বলছিল, সেই পাথরটা সাধারণ পাথর না, কিন্তু সেটা অমূল্য পাথর। তুমি যত চাও আমি তত দেব, কিন্তু এই পাথরটা একবার দিয়ে যাও আমাকে। সে পাথরটা আমাকে দিয়ে যাও, পাথরটা আমার লাগবে, এটা একটা অমূল্য পাথর, তুমি কত চাইবে আমি ততই দেব, কিন্তু এই পাথরটা আমাকে দিয়ে যাও। এই কথা শোনার পর সেই লোকটা বুঝে গেল যে এই পাথর সাধারণ পাথর না, এই চকচকে পাথরটা অমূল্য পাথর। এরপর সেই লোকটা সোজা চলে গেল গৌতম বুদ্ধের কাছে। গৌতম বুদ্ধকে বলল, হে, আপনি কি পাথর আমাকে দিয়েছেন যে পাথরের দাম এত বলছে? তখন গৌতম বুদ্ধ বলে, দেখেছেন তো, সবার কাছে একটা জিনিসের মূল্য এক হয় না। এই পাথরটার সাথে আপনি আপনার জীবনটা কল্পনা করুন, দেখবে এই জীবনটা সবার কাছে সমান না। কারো কাছে তুমি ভালো, কারো কাছে খারাপ, কারো কাছে তুমি মূল্যহীন বা কারো কাছে মূল্যবোধ। তো এই জীবনে কে মূল্য দিল বা কে দিল না সে বিষয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, বরঞ্চ নিজের পরিশ্রম করে নিজের মূল্যটাকে তৈরি করতে শেখো। মূল্য সবাই এমনি দেয় না,
মূল্যটা গড়ে তুলতে হয়। তাই কে তোমাকে গুরুত্ব দিল কে গুরুত্ব দিল না সেই দিকে মনোযোগ না রেখে নিজের কাজের ওপর পরিশ্রম করো, নিজের মূল্য তৈরি করো। দেখবে একটা সময় সবাই তোমাকে ডাকছে, তোমাকে কারো কাছে যেতে হচ্ছে না। তো আজকের মতো এইটুকুই। নেক্সট দিন আরেকটা মোটিভেশনাল ভিডিও নিয়ে চলে আসবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, কমেন্ট সেকশন হবেই জানিয়ে দেবে। তো আজকের মতো এইটুকুই।